আগে কিছু বলে দাও। New. Let's begin our class. Right form of verb. ভার্বটা সঠিক করো, তাই না? শুরু করো। একটা বাক্যের প্রাণ হচ্ছে সেই বাক্যের ভার্ব। যদি আমরা সেই ভার্বটাকেই ভুল করে বসি তাহলে কি বাক্যটা ঠিক হবে? না। তাহলে রাইট ফর্ম ভার্ব কতটা বেশি গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো? জি স্যার। রাইট ফর্ম ভার্বের কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আছে, বেশ কিছু, কিন্তু আমরা কিন্তু সবগুলো পড়বো না। যেহেতু আমাদের এক্সাম সামনে আছে, আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা কিন্তু সেই জিনিসগুলোই কাজ করবো। এখানে আরেকটা জিনিস বড় একটা সমস্যা হয়ে যায়, রাইট ফর্ম ভার্ব তোমাদের প্যাটার্নটা কিন্তু খুব জটিল। কেমন জটিল? তোমাদেরকে সঠিক ভার্ব চুজ করতে হবে, আবার সেই ভার্বটাকে পরিবর্তন করতে লাগবে, তাই না? তার মানে কি, সেক্ষেত্রে কিন্তু মিনিংটা বুঝেও কিন্তু তোমাদেরকে অ্যাপ্রোচ দিতে হবে, সেক্ষেত্রে অর্থটা কিন্তু ডেফিনেটলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি রাইট ফর্ম ভার্বসে তোমাদের একটা কমপ্লিট শীট দেওয়ার চেষ্টা করবো আফটার কমপ্লিটিং দ্য টেক্সট। ওকে, দেন লেটস সি। আমরা একদম শুরু থেকে ডিটেইলিং এ পড়বো একদম, ঠিক আছে? দেখি আমরা একটু চিরন্তন সত্য বা প্রতিদিনের লেখ লেখা আছে তো। সব লেখো, লেখা আছে, আবার লেখো। হ্যাঁ হ্যাঁ লিখতে হবে। আচ্ছা, চিরন্তন সত্য বা প্রতিদিনের অভ্যাসগত কাজ বোঝালে বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। চিরন্তন সত্য কোনটা? যেটা সব সময় সত্য, যেটা কখনোই মিথ্যা হবার নয়। অভ্যাসগত কাজ বলতে বোঝাচ্ছি আমরা যে কাজটা অভ্যাসগতভাবে আমরা প্রতিনিয়ত করি সেটাকে বলছি আমরা কি? অভ্যাসগত কাজ। সেক্ষেত্রে বাক্যটা আমার কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা, তোমরা করে দেখো। আচ্ছা, তোমরা লক্ষ্য করে দেখো এখানে, দ্য মুন শাইন এট নাইট। চাঁদ রাতের বেলা জ্বলজ্বল করে, তাই না? এটা কি চিরন্তন সত্য নয়? আবার দেখো, ফাদার রিড দ্য কুরআন ডেইলি। বাবা তো কি করেন? কুরআন পড়েন। এটা কি একটা অভ্যাসগত কাজ বলছে? অভ্যাসগত কাজ বলছে তো। তাহলে বাক্য দুটো আমার কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু বাক্যটার কিন্তু দেখো তোমরা একটু ভার্বে ভুল আছে, বাক্যর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় নাই। তো ভার্বে ভুলটা কি হতে পারে? তোমরা লক্ষ্য করে দেখো, দা মুন, ফাদার, বোথ কোন পারসন? থার্ড পারসন, তাই না? থার্ড পারসন কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তো আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটা ইন্ডিভিজুয়াল একটা স্ট্রাকচার জানি, সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্ব শেষে কি করি আমরা? এস বা এস যোগ করি। আলোচনা করেছিলাম তোমাদের সাথে, তাই না কি? যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্ব শেষে এস বা এস যোগ করি। তাহলে আমার আনসারটা কি হবে এখানে? শাইনস, তাই না? এখানে আনসারটা কি হচ্ছে আমার? রিডস। আমাদের কোনো কনফিউশন আছে? আমরা বুঝতে পারছি? আমরা বুঝেছি তো নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমরা আবার লক্ষ্য করে দেখো, একটা বাক্যের মধ্যে যদি কখনো নাউন
at this moment, at this time, gradually, rapidly, day by day, year by year, month by month, যদি এরকম থাকে বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ফ্রেজগুলো বা এই শব্দগুলো যদি কখনো একটা বাক্যে থাকে কোনো কথা হবে না, বাক্যটা আমার কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই নাকি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ বুটি বুঝছি বলি, কি অবস্থা? হ্যাঁ বল। হ্যাঁ কুয়াশা কোচিং এ আছি। হ্যাঁ সাজ্জাদ না রেজওয়ান? হ্যাঁ হ্যাঁ কেন, কি ঝামেলা কি আছে? হ্যাঁ হুম 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 তাহলে বাক্যটা আমার কোন টেন্স হওয়া দরকার? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু বাক্যটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে? না। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট স্ট্রাকচার কি? Am সাবজেক্টের পরে কি বসে? Am ভার্বের সাথে কি থাকে? ing। তাহলে আমার উত্তরটা কি হচ্ছে? I I am watching। am watching। I am watching TV now। ঠিক আছে, এখন দেখ তোরা কিন্তু পরের বাক্যটা দেখে একটু কনফিউজড হয়ে গেছিস। উইমেন কন্ট্রিবিউট মাস টু আওয়ার ইকোনমি, এখানে তো নাও নাই, at this moment নাই, at this time নাই, gradually, rapidly, day by day কিছু নাই। তা স্যার কেন এই বাক্যটা লিখেছে? একটা কনফিউশন থাকে না? একটা ডিস্টার্বটা বন্ধ কর। এবং তোমার এই তো সত্যি সত্যি ক্লাস করে লাইভ দিয়ে আপনার স্যার কাম ডলার কাম করতে না ওয়েডিং এ চলে গেছে ওয়েডিং এই তোমার কত দিতে পারে দুইটা কিছু তোর লাগে লাগালে রিভিউ হচ্ছে বুঝতেছো না? এটা সারি দেবো বাবা। আচ্ছা তোর লাগবে না, দেখ বাবা তুমি দেখো তো, কন্ট্রিবিউট মানে জানো? অবদান রাখা। উইমেন কন্ট্রিবিউট মাস টু আওয়ার ইকোনমি। ইকোনমি মানে কি? অর্থনীতি। তাহলে মহিলারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে রাখছে। আচ্ছা রাখছিল, আগে রাখছিল না রাখবে না বর্তমান রাখতেছে? রাখতেছে। রাখতেছেটা কি? কন্টিনিউ বোঝাচ্ছে না? দেখ অর্থটা বুঝবি, কন্টিনিউয়াসের সংজ্ঞাটা কি? বর্তমান কালে একটা কাজ চলছে, এখনো শেষ হয়নি। তো মহিলারা অর্থনীতি অবদান রাখা শেষ করছে না। রাখতেই আছে তো, তাই না? তো বাক্যের অর্থের উপর ডিপেন্ড করেও কিন্তু একটা বাক্য কন্টিনিউয়াস হতে পারে। সেক্ষেত্রে উই হ্যাভ টু গো থ্রু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। অবশ্যই বাক্যের অর্থটা বুঝেও আমাদেরকে অ্যাপ্রোচ হতে লাগতে পারে, যে শুধুমাত্র নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস টাইম গ্র্যাজুয়ালি রেপিডলি ডে বাই ডে থাকবে, বাক্যটা কন্টিনিউয়াস টেন্স হবে, এমনটা কিন্তু নাও হতে পারে। বাক্যের অর্থের উপর ডিপেন্ড করেও কিন্তু একটা বাক্য আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। বিষয়টা বোঝা গেছে? তাহলে মহিলারা আমাদের অর্থনীতিতে অবদান রাখছে রাখছে। আবার দেখো, তোমরা লক্ষ্য করে দেখো, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি তেসি তেসো তেসেন থাকে, সেক্ষেত্রে বাক্যটা আমার কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো রাখতেছে বা রাখছে, তেসি তেসো তেসেন তো আছে, সো ডেফিনেটলি এই ক্ষেত্রে বাক্যটা আমার কোন টেন্স হবে? কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি এই ফ্রেজ বা এই ওয়ার্ড গুলো না থাকা সত্ত্বেও কিন্তু একটা বাক্য কন্টিনিউয়াস হতে পারে। তার আনসারটা কি করছি? উইমেন আর কন্ট্রিবিউটিং। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? আমরা বুঝতে পেরেছি? বাবা বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার না পারলে অবশ্যই বলবো, তাই বুঝি নাই। ঠিক আছে, কোনো কনফিউশন নাই তো? তোর তো কোনো কনফিউশন হচ্ছে না? খেয়াল বুঝতেছো বাবাটা?
আচ্ছা, তোরা আবার একটু বোঝার চেষ্টা কর, একটু খুব সিনসিয়ারলি এটা দেখ, লক্ষ্য করে দেখ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে একটা বাক্যের মধ্যে যদি জাস্ট নাও ইয়েট এভার অলরেডি রিসেন্টলি লেখা থাকে, বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, যদি একটা বাক্যের মধ্যে জাস্ট নাও ইয়েট এভার অলরেডি রিসেন্টলি লেখা থাকে, বাক্যটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তোমরা একটু লক্ষ্য করে দেখো একটু, আই সি হিম জাস্ট নাও, বাক্যের মধ্যে কি পেয়েছি আমরা? জাস্ট নাও। সো ডেফিনেটলি বাক্যটা আমার কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? বাক্যটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু পরের বাক্যটা থেকে লক্ষ্য করে দেখো, গভর্নমেন্ট অফ বাংলাদেশ স্টার্ট ফুড ফর এডুকেশন প্রোগ্রাম টু ইন্সপায়ার প্রাইমারি এডুকেশন। এখানে একটা দিকে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু জাস্ট নাও ইয়েট ইভার অলরেডি রিসেন্টলি কোনো কিছু নাই। কোনো কিছু আছে? কোনো কিছু নাই কিন্তু, তাই নাকি? তথাপি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন দেখো সংজ্ঞাটাতে আসি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলছি? বর্তমান কালে একটা কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা বিদ্যমান, মানে কি আগে শুরু হয়েছে একটা কিছু, আগে শুরু হয়েছে, বর্তমানে শুরু হয়ে বর্তমানে চলতেছে এমনটা না, আগে শুরু হয়েছে, শুরু হয়েও কি বর্তমানেও আছে, বর্তমানেও আছে, এরকমটা বোঝালে কি হবে? বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো লক্ষ্য করে দেখো, গভর্নমেন্ট অফ বাংলাদেশ স্টার্ট ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, বাংলাদেশ সরকার খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছে প্রাইমারি শিক্ষাকে উৎসাহিত করার জন্য। চালু করেছে, আছে। আবার দেখো, বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি আসি, আসো, আসেন থাকে, তখনও বাক্যটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে করেছে মানে কি? আমি ভাত খেয়ে এসেছি, ভাত খেয়ে এসেছি, ভাত আমি আগে খেয়েছি, ভাত খেয়ে কি এখনো আছি, ভাত খেয়ে এসেছি, আছি। তার মানে কি? আমি তো আগে ভাত খাইছি, ভাত খাই তো এখনো আছি আমি, তাই না? এই ক্ষেত্রে বাক্য আমার কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ বি থ্রি। তাহলে আমার আনসারটা কি হচ্ছে এখানে? আই হ্যাভ সিন, আর এখানে আনসারটা করছি হ্যাজ স্টার্টেড। ওকে, কোনো কনফিউশন আছে? আমরা বুঝতে পারছি? ওকে, গুড। আচ্ছা, জি মুসাফির মানে আমার মুসাফির ওরা কোনজন তো আরো ভালো হইলো, বাড়িতে মুসাফির আসছে, ওর সর্বনাশ। মুসাফির এখানে ক্লাস করবা, বাসায় যাওয়ার পড়তে লাগবেই না, এখানেই কভার হয়ে যাবে। আমরা না পড়লে বাড়ি তারা
না এখানেই দেখিও তোমরা। মানে ওই স্যারও নিবে আমাদের হ্যাঁ দেখিয়ে ওই আসলে কতদিন থাকে যে ওইটা দেখি আচ্ছা ভাই তো মেলা দিন আগে আসছে। সব এই দেখ এই তোরা লক্ষ্য করে দেখো একটু আই কাম হোম লাস্ট নাইট তো লক্ষ্য করে দেখো একটু yesterday ago since long since last day last night last week last month last year তাহলে বাক্যটা কোন টেন্স হয় past indefinite tense তো লক্ষ্য করে দেখ I come home last night বাক্যের মধ্যে কি আছে last night আছে কিন্তু বাক্যের ভার্বটা দেখতো ভার্বটা দেখে কি বুঝতেছিস বাক্যটা কোন টেন্সে আছে কাম ভার্ব কোন ফর্ম আছে প্রেজেন্ট ফর্মে আছে না তো পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট ভিজু ভার্বের কোন ফর্ম পাস্ট ফর্ম তাহলে কামের পাস্ট ফর্ম কি হচ্ছে কেম আই কেম হোম লাস্ট নাইট কারণটা কি একটা বাক্যের মধ্যে যদি লাস্ট নাইট ইয়েস্টারডে অ্যাগো সিন্স লং সিন্স থাকে বাক্যটা কোন টেন্স হবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বুঝতে কোনো সমস্যা আছে তোমরা বুঝতে পারছো ওকে আচ্ছা লাভ মা বুঝতে পারছো ঠিক আছে তোরা দুটো কাজ ফেল করছিস রে কৃষি ম্যাথে তো ফেল করার কথা না ফিজিক্সের পাস উঠবে তা ফেল করছিস কাজ তোরা ইংরেজি দেখাই নাই হ্যাঁ দেখিনি তো ওটা ম্যাথ দেখিস নেই মানে ওখানে খাতা তো ইয়া তো তো দেখবি তোরা কাজ ওই কিছু ফেল ফেল তো হচ্ছে। করার কথা না ওই কিসে ফেল হসু সেইটা এখন তো জবাবটা ইংরেজি সেকেন্ড হ্যাঁ ভালোই তো খাদি জাতি দেখাইছে আমি কি আমি ওই মাল না কি কোন মাল না তোকে একটা ফেল করছি ভালোই দেশেন এনজয় করি যেমন আমি এনজয় করি পড়াশোনা করব না পড়াশোনা কেন করব না ভালোই ভালোই তো দেশেন এখানত মারিব এখানে কি সবারই রেজাল্ট দিছে সেকেন্ডত মারি দেছে স্বদেশের কথা মুই বলে ফেল বলে স্বদেশ শুভ বলে পাস যায় যায় এখন মতে ফেল হইছে এই সেকেন্ড ইংলিশ এ মন্দির সারা বন্ধু কত দূর খাতা বই নিজে কাট মুজি করে ফেল বলে কি সব ফেল তাই এটা কালদা প্রাইভেট হাদিয়ার মারা গাইড করছে ফেল কেন রূপ আমি কি জবাব দিই তাদের মত গেলছে হ্যাঁ কি জবাব দিবে এখন মান সম্মান তো খায় দেন কি কইছে মানে আমার শাশুড়ির সাথেও বলো আছে ফেল হইলে একটাতে আমরা করে ভাগ বসামতা তোর ওটা চোখ না আর কিছু রে হ্যাঁ গাইস নাও লক্ষ্য করে দেখো This time. ইট ইজ টাইম ইজ হাই টাইম ইজ কিন্তু প্রেজেন্ট টেন্সকে বোঝায় তাই না দেখো তোমরা একটু ইজ কিন্তু প্রেজেন্ট টেন্সকে বোঝায় কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো যদি একটা বাক্যের মধ্যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে সেক্ষেত্রে যে ভার্বটা থাকবে না ভার্বের কোন ফর্ম বসবে পাস্ট ফর্ম বসবে ভিটু ফর্ম বসবে তাহলে ইট ইজ টাইম স্টার্টের পাস্ট ফর্ম কি স্টার্টেড আমরা বুঝতে পারছি বুঝতো দেখ ইট ইজ টাইম ইজ হাই টাইম যদি থাকে একটা বাক্যের মধ্যে ইজ যদিও প্রেজেন্ট টেন্সকে বোঝায় কিন্তু যদি একটা বাক্যের মধ্যে ইট ইজ টাইম ইজ হাই টাইম থাকে সেক্ষেত্রে যে ভার্বটা থাকবে ভার্বের কোন ফর্ম বসবে পাস্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের ভিটু ফর্ম বসবে কোনো কনফিউশন আছে বুঝতে পারছিস ওকে এইটা খুব ডিস্টার্ব করছে এইখান জায়গা দেখছে বাড়ি হ্যাঁ হ্যাঁ নাবিলের রুমে দেখো ব্যাগের মধ্যে আছে একটা হ্যাঁ
হ্যাঁ আচ্ছা দেখ তো একটু Chinese have আচ্ছা তোরা লক্ষ্য করে দেখতো একটু একটা বাক্য যুক্ত আছে কি দ্বারা দেখ লক্ষ্য করে একটা বাক্য যুক্ত আছে কি দ্বারা Seen. আচ্ছা দেখ তোরা সিন্স এর পূর্বের যে ক্লোজটা আছে 5 ইয়ার্স হ্যাভ পাস সাবজেক্ট হ্যাভ v3 কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এখানে দেখ সাবজেক্ট প্লাস v2 এখানে সিন্স এর পূর্বের ক্লোজটা কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট তো সিন্স এর পূর্বের ক্লোজটা যদি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স আর পরের অংশটা কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট সিন্স এর পূর্বের ক্লোজটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার ইনডিফিনিট হলে পরবর্তী ক্লোজটা কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স আর সিন্স এর পূর্বের ক্লোজটা হলে পাস্ট ইনডিফিনিট টেন্স পরবর্তী ক্লোজটা কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে পারছিস Yes. সিন্স এর পূর্বের ক্লোজ প্রেজেন্ট পারফেক্টে আছে না তাহলে আমার এই ক্লোজটা কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট সো আবার দেখ এখানে সিন্স এর পূর্বের ক্লোজটা কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিট তাহলে পরবর্তী ক্লোজটা কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট তাহলে আনসারটা কি হচ্ছে হ্যাড সিন বুঝতে পারছো বুঝছো তোমরা বুঝেছো বা বুঝছো তোমরা বুঝতে পারছিস শিওর ওকে না আরেকবার আচ্ছা দেখো এখানে সিন্স দ্বারা যুক্ত একটা বাক্যের পূর্বে ক্লোজ যদি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে আমার পরবর্তী অংশটা কোন টেন্স হবে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট তাহলে প্লাস v2 সো আর সিন্স এর পূর্বে ক্লোজ যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স পরবর্তী ক্লোজটা কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস v3 হ্যাড সিন কোনো কনফিউশন আছে বোঝা গেছে ওকে কালকে তোরা 9:30 আসবি কি তোরা 9:30 তোরা 9:30 অনেক ক্লাস আছে কালকে না। আমার ক্লাস আছে আমার ক্লাস আছে না কালকে কালকে তোরা স্কেল দাও তোরা 9:30 আসলে কি করবি কালকে তো এক্সাম আছে 10টা থেকে তাই না আধা ঘন্টা আমি মনে কর তোদের প্রায় সমস্ত আগায় নেব কালকে কি এক্সাম আছে কয়ালে বেলা কালকে তোদের এক্সাম নাও থাকতে পারে আর রুটিন শিট দেয় নাই তোদের এক্সাম না তোদের এক্সাম নাও থাকতে পারে ঠিক আছে সেক্ষেত্রে মনে কর আমি ফার্স্ট আওয়ারটাতে তোদেরকে আমি ক্লাস নেবো আবার সেকেন্ড হাফেও ক্লাস নেব মানে আমি চাচ্ছি তোদেরকে যত তাড়াতাড়ি সম্ভব টপিকগুলো কাভার আপ করার জন্য তোরা খালি আমাকে সময় দিলে হয়ে গেল আর না দিলে তোদের বলে কি বলে তাহলে 8টার সময় আসা ভালো বলে হ্যাঁ না, না। 8টা থেকে আসি অত সকালে দিয়ে না ইংলিশ ফিজিক্স ও পরে একটা এক্সাম হবে খিদে তো পেটটা ভারী কি করেছিস
আচ্ছা তোরা একটু লক্ষ্য করে দেখ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানে ভয়েল আছে না, ভয়েলের পরে রিডটা কি আমার মূল ভাগ, মূলভাগ তাই না? এখানে ভয়েলের পরে আইটা কি আমার সাবজেক্ট। বুঝে নাও, ভয়েলের পরে মূল ভাগ থাকলে এই মূল ভাগের সাথে কি করব আমরা? আইএনজি। তাহলে কি করতেছি আমরা? রিডিং রিডিং। ওকে, আবার তোমরা লক্ষ্য করে দেখ, এখানে ভয়েলের পরে কি আছে? সাবজেক্ট। তখন বাক্যটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। সাব প্লাস ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কি করতেছি আমরা? ওয়াজ রিডিং। ওয়াজ রিডিং আইএনজি। তাহলে বিষয়টা কি আসলো মাথায় নাও ভালো করে। হোয়াইল দ্বারা একটা বাক্য যদি যুক্ত থাকে এবং হোয়াইলের পরে যদি মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে মূল ভার্বের সাথে কি করব আমরা? আইএনজি যোগ করব। মূল ভার্বের সাথে কি করব? আইএনজি যোগ করব। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে বাক্যটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইলের পরে মূল ভার্ব, ভার্বের সাথে আইএনজি। হোয়াইলের পরে সাবজেক্ট, বাক্যটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ কোনো কনফিউশন? আমরা বুঝতে পারছি? লৌতে বুঝছিস? 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 মুখ আন্দাজ করে বুঝতে ভালো করে তো। ঠিক আছে, ডাক্তার ভাই পুরো ওয়াই আই আন্ডারস্ট্যান্ড। গ্রাজুয়েট শিক্ষিত। কেমন ঠিক এই না আচ্ছা তোমরা দেখো একটু এখানে মডেল, এখানে মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, মাস্ট, ওট, নিড, লেট, ডেট, এগুলো কি মডেল না? এই মডেলের পরে যদি মূল ভার্ব থাকে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু মডেলের পরে বি বসলে ভার্বের কোন ফর্ম বসবে? ভি। পরে দেখ এখানে ক্যান, ক্যানের পরে কি বসছে? এখানে আমার মেইন ভার্ব বসছে, তাই না? আমার এখানে দেখ ক্যানের পরে কি বসছে? এখানে বি বসছে। এখানে ক্যানের পরে যদি মূল ভার্ব থাকে, তার ভার্বের কোনো পরিবর্তন হবে না। ডু বসলো। আর ক্যানের পরে যদি বি বসে, ভার্বের কোন ফর্ম বসবে? ভি3 ফর্ম। তাহলে কি হচ্ছে? কোনো কনফিউশন? এই দেখ মডেলের পরে মূল ভার্ব, ভার্বের পরিবর্তন হবে না। মডেলের পরে বি বসলে ভার্বের ভি3 ফর্ম হয়। কারণ কোনো কনফিউশন মূল ভার্বটা যদি হচ্ছে V3 বা V2 হয়, তাহলে কি V1 থাকবে না, কোনোভাবেই থাকবে না। যে ভার্বটা রাইট ফর্ম আমরা যখন প্র্যাকটিস করবো, তখন তুমি বুঝতে পারবে যে আসলে রাইট ফর্ম হচ্ছে প্যাটার্নটা কি, আরো ক্লিয়ার কনসেপ্ট হবে। বুঝছো তো? তারপরে করে লাভ কি? তাহলে ঠিক আছে, আজকে এইটুকু। কতগুলো বললে জানিস তুই? 11টা স্ট্রাকচার করছিস। 7টা।